নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকালে যে অঙ্কনের বাবার সবজি নিয়ে আসছে, কি কি সবজি নিয়ে আসছে দেখাই। সবজি আসলে না দেখে সবজিগুলো নিয়ে এসে সকাল সকাল রান্না করা হইব। দুপুরের জন্য যে ফুটে উঠতে তাই শালগম, এটা আমরা শালগম করি, অনেকে আবার অনেক নামই জানে, কিন্তু আমরা শালগমই করি। তো এই যে পাশে একটা মিষ্টি লাউ আনছে, মিষ্টি লাউ দেখা তরকারি রান্না ভালো লাগবে, তাই না? মাছ দেন। আর এই যে একটা বাঁধাকপি, আর ফুলকপিটা সবচেয়ে বেশি ভালো লাগছে, কি সুন্দর বড় বড় আছে ফুলকপি, কোনো ই নেই, একবার সুন্দর। এই সব ফুলকপি দিয়ে তো এখানে তরকারি খেতে ভালো লাগবে, মানে মাছের ঝোল টোল। এই যে পাশে একটা, আর এই যে ধনিয়া পাতা দিয়ে অনেক টাটকা, অনেক সুন্দর, তাই না? আর এই যে শসা, শসা না শসাই তো এখনকার দিনে খিরাই বেশি ভালো লাগবো। খিরাই উঠে না, এখন তোর কি খিরাই উঠছে নাকি? খিরাই উঠে না বাজারে। আর এই যে শসা, দুটো শসা না টমেটো, কাঁচা টমেটো। আর এই যে সিমগুনা দিয়ে বড় বড় বাড়তে হয়েছে, এগুলো দিয়ে বড়ি খাইতে বেশি ভালো লাগে, তাই না? এই যে কাঁচা এসে দেখাও কত বেশি, অনেক সিম আছে। সিমগুলো অনেক বড় বড় আছে, এগুলো দিয়ে রসুন দিয়ে করে খাইতে ভালো লাগবে। রসুন দিয়ে খেতে ভালো লাগে, বাজার দেখো। তো সকালে কি কি রান্না হবে বলো? সকালে রান্না করতে বসছি ধনিয়া পাতা বাটা, বাদাম বাটা, এগুলো বাটাবাটি, আর আলু সিদ্ধ। আলু সিদ্ধ আর ডাল। এই যে ধনিয়া পাতা নিয়ে আইছে বাজার থেকে, ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে, রসুন দিয়ে, আর এই যে ঝাল ঝাল করে। আর অল্প কয়েকটা বাদামি আসছিল, ওই করে ভাবছি বেকার বেকার কোনায় রেখে দেখিলাম, তো কাজে লাগাইলি কাজে লাগলো। এর জন্য বাটা একটু কষ্ট করে বাটলে ফুরাইবো, না বাটলে দমেই থাকবো, খাওয়া হইব না, নষ্ট হয়ে যাবো। তাহলে আমরা আবার সবকিছু বাইটা বুটে নয়, তারপরে দেখাম। আগে কাটতে হইব, তারে বাছতে হইব, চলে যাইব, বাটাবাটি করার পরে বাড়ি চলে যাইব। এক লাখ লাভ বাড়িতে যেন আবার শাক গুনাই খাইব, শাক গুনাই খাইবার যাবেন। শাক কি ভালো লাগে আমার কাছে, নেটা বেটা শাক আর ভালো না, বাড়িতে নেটা বেটা শাক হচ্ছে সরিষা গাতের মাঝখান থেকে, তোমরা খাইবারই যাবেন। পেট খারাপ হইব, দেখো না দেখাইলিস না পেট খারাপ হবে। আমি আগে লুক নাগাই দিছি, আমি থুতুতে ভালো তেমনি খাওয়ান, তাও কাম হইব না। বাদাম ভেজে নিছে, বাদাম গুলো এখানে শুকলা ছাড়িয়ে নিবেন, ছাড়া নেওয়ার পরে শুকলা ছাড়িয়ে নেওয়ার পরে শুকলা ফেলে দেবো, আর বাদাম বাড়তে হইব, এবার বাটন লাগবো। আর এই পাশে ধনিয়া পাতাটাও পরিষ্কার করে, মানে ধোয়ার পর আর কি কুচি করে কাটা হয়েছে। এই যে পাশে করার মধ্যে আবার কাঁচামরিচ আর রসুন পাই জানি কিনছি, ধনিয়া পাতার সাথে বাটুম আর বাদামের সাথে। বাদাম গুলা বেটে নিতে আছে, বাদাম বাটা হয়ে গেছে, তার সাথে মরিচ রসুন এইগুলো মিশিয়ে নিতেছে। তো এই পাশে আবার যে এগুলা জানি কি ধনিয়া পাতা দিয়েও মানে ভাজা হয়ে গেছে, ধনিয়া পাতা আর মরিচ সবকিছু এক জায়গায় দিয়ে নিছে। ধনিয়া পাতা গুলা বেটে নিতেছে। তো এই পাশে ভর্তাগুলো সব বাটা হয়ে গেছে গা, যে বাদাম ভর্তা আর ধনিয়া পাতা ভর্তা। তো এই যে অঙ্কন আর বর্দি বাইরে যেতেছে গা, ধাক্কাতে বের করে দিলাম। তো বর্দিরা বাড়ি চলে গেছে, ওনাদের দিয়ে আসার পরে আমি আবার দুপুরে রান্না করার জন্য বসে পড়ছি। দুপুরে কি কি রান্না করবো সেগুলো আপনাদের দেখাই। আর আজকে তো বাসায় বর্দি নেই যে আমার ক্যামেরাটা ধরবো, যাই হোক। তো কি কি রান্না করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, চলেন। আজকে বেশি কিছু রান্না করব না, কারণ অল্প কয়েকজন মানুষ, অঙ্কন বর্দি ওনারা তো বাড়ি চলে গেল। তো যাই হোক, আজকে শুধু বর্দা যে বাজার থেকে কাঁচা টমেটো আনছিল আর যে মিষ্টি লাউ আনছিল, তো ভাবছি কাঁচা টমেটো ভাজি করব, আর একটা মাছ দিয়ে মিষ্টি লাউয়ের তরকারি রান্না করব, আর মাছের ডাল রান্না করব মাছের মাথা দিয়ে। তো যাই হোক, দেখে থাকুন। তো আমি সবজিগুলো এখন কেটে নেই, আমার সবজি কাটা সব হয়ে গেছে। এখানে মিষ্টি লাউগুলো কেটে নিছি, আর যে এখানে টমেটোগুলো সব কিছু কেটে নিছি। তাহলে এগুলো ধুয়ে এখন রান্না করব। তো চলেন যাই, এগুলো ধুয়ে নেই। সব কিছুই ধুয়ে নিছি, এখানে মিষ্টি লাউগুলোও ধুয়ে নিছি, এখানে টমেটো এগুলোও ধুয়ে নিছি। তো কড়াইটা বসায় নিছি, এখন তেল দিয়ে নিব। তো তেলটা গরম হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে নেব। তো লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে নিছি, এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব।
তো আমার টমেটো ভাজি হয়ে গেছে, তো নামিয়ে নিব। তো টমেটো ভাজি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। তেল দিয়ে নিচ্ছি, এখন মাছগুলো ভেজে নিব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে নিব। তো সবগুলো মাছ দিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো সব সবজি দিয়ে নিচ্ছি, মশলাও দিয়ে নিচ্ছি, এখন ভালো করে মিশিয়ে নিব। তো আমার সবজি কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিব। তরকারিটা নামিয়ে নিছি, ডালটা বসিয়ে নিছি। দুপুরে খাইতে এসে পড়ছি, দুই ভাই আসি একসাথে। এটা কাঁচা টমেটো দিয়ে মনে হয় ভাজি হয়েছে না, কাঁচা টমেটো দিয়ে ভাজি হয়েছে, মিষ্টি লাউ দিয়ে মাছের তরকারি আর মাছের ডাল রান্না করা হয়েছে। এই আছে, খেতে থাকি। না বাড়ি যাওয়া ঠান্ডা রে, খুবই ঠান্ডা। হ্যাঁ, শীতের দিনে জলে মনে হয় রোদ্রের মুখ দেখে না। শীতের দিন কয় মাস থাকে রে? মার্চ দিনই তো থাকবো, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। এটা করে এই দিন মনে কি কি 3 মাস আর স্নান না করলাম, খারাপ হয় না একবারে 3 মাস না, 3 মাস স্নান না থাকলে পাগল হয়ে যাবো গা। ডাক্তারি স্নান করুম খালি, কি খালি ডাক্তারি স্নান করুম, ডাক্তারি জানা খালি হাত পাও খালি মুখ মুইছে হাত পাও দিয়ে। আমি চিন্তা করলাম মুরগি যেরকম ড্রেসিং করে না, গরম জলে শুনে ওরা ওরকম বেতে যদি মনে করে যে বাথরুমের নিচে শুলে উপরে মনে করে যে ডুব পারে জলের মধ্যে হুইয়া হুইয়া স্নান করে না, কি কয় ভাত করে না, কি কয় ভাত টপ না কি জানি কয় না, জায়গা কয় আমিও জানি না। ওখানে বানাতি মনে করে যে গরম জল হয়তো যে না গরম জলের মধ্যে ড্রেসিং করা মুরগির নাগা উঠতাম, কিরকম ই লাগতো না, কোনো টেনশনই আসা না। এমন জায়গায় ট্যাঙ্কি বহাইছে বেতে, প্ল্যানিং করা ট্যাঙ্কি বহাইছে। 34 মাসের দিনে স্নান করবা গেলে এমন হয় যে গরম জল ফুটিয়ে দিচ্ছে, সেই জল দিয়ে স্নান করবা আনছি, জল শরীরে দিয়ে নি যায় না, স্যান করে ওঠে, জল দিয়ে না ঠুয়া করে যায়, ট্যাঙ্কি এরকম গরম হয়ে থাকে। আর শীতের দিনে এমন ঠান্ডা হয়ে থাকে মনে হয় যে বরফ। আমাকে পূর্ব পাশে আর উত্তর পাশে যে পুকুর আছে, পুকুরের পানা সরিয়ে ওই জলে নেমে স্নান করা যায়, আমাকে ট্যাঙ্কির জল দিয়ে স্নান করা হতে। তাহলে ভাজি কেমন ভালো বর্দা? ভালো হয়েছে। শীতের দিনে নদীর জল গরম থাকে, নদীর জল তো বহমান থাকে, এখানে তার স্থির থাকে না। আর পুকুরের জল তার কোনো যায়ও না, এও না, এক জায়গায় স্থির। পায়েসটা যে ঠান্ডা খাওয়ান যাও না, একটু রোদ্রে থেকে হাওয়া খাইতে খাইতে একটু গরম উপরে খাওয়া যায়। ফ্রিজে আসলে এটা তাও দিবার দেওয়া লাগবো, রোদ্রে ফুকে দেব, তাও না হলে খাওয়ান যাবো না। তো থেকে হবে রোদ্রে নিতে হবে, খাওয়া হয়তো রোদ দেবে না। আচ্ছা তাও বহিয়া থেকে তাহলে এই বাটা দেখে এই বাটা নইছি এখন কি জানি কি বাটা জানি বাটা দিয়ে খাওয়া শেষ। আমরা টমেটো ভাজির সাথে একটু ধনিয়া পাতা বাটা ছিল, সেটাও নিয়েছিলাম। এখন মিষ্টি কুমড়া দিয়ে মাছের তরকারি খাইতেছি, খুব স্বাদ হয়েছে। বাড়ি কবে যে অঙ্কটা গেছে বাড়ি যে বাড়ি লোক হয়ে গেছে, কিন্তু যে পরিস্থিতি ছুটি ছাটাও তো নাই। এখন কি যে করি, শুক্রবারে কি করব, অফিস কি খোলাই রাখে না বন্ধ বুঝি আগে, তারপরে না যদি শুক্রবারে বন্ধ থাকে তাহলে খালি মানে একটু সন্ধ্যার দিকে বেরোয় খালি যাইবেন গা। আর মির্জাপুর যাইতে তো মানে গাড়ি পাওয়া যায় রাত হইলেও। মির্জাপুর যাওয়া তো সমস্যা না, মির্জাপুর থেকে বাড়ি তৈরি যাওয়াটাই সমস্যা। এমন থেকে তো গাড়ি পাওয়া যায়, গাড়ি পাওয়া যায় শীতের দিন। আমার বাসি রাত হয়ে গেছে না, কে বাসি যে লম্বা বাসি ভু ভু করে বাজে যেটা কি জানি যে মেলায় থেকে যে কিনছে ওইটা।
কি জানি আমি তো দেখি নাই মনে হয় রেখে নিয়ে মানে পুবারতে পারতে জামগা ডাহে পহরা দিতে দিতে তাকে মনে হয় আমাকে লাগে পহরা দেয় সেঞ্চুরি বলে কদিন দিয়েছে চুরি রয়েছে ওই যে কি জানি গোমার বাড়ি না কার বাড়ি কয় বলে এনে কার বলে কানের তা চুরি করে নিছে চুরি না ডাকাতি তা তো কই আর না আমাদের এত বিস্তারিত মনে নেই মা কইল তাও মেলা দিন আগেই তো ফোন দিয়েছিলাম তখন বলল আমাদের এলাকায় তো মানুষজন পাওয়া যায় চুরি করবার আইতে মোটামুটি রেজা কম লাগবো 12টা পরে দক্ষিণ এলাকায় সন্ধ্যার পরে গুলো কেউ ঘরে থেকে বেরোয় না বেরোয় না না মানুষ তো দূরের কথা একটা কুত্তাও পথে থাকে না এক নাই ঘরের ভিতরে জায়গা শীতের মধ্যে বাইরে থেকে করবো কি না আগের নাগাল তো বললাম হলো ই নাই বাইরে আমরা তো কোনে কোনে যে হারিকেন মারিকেন নিয়ে পড়লে বলে তাস তুস খেলছি ওটা করছি যাই হোক আমার ফুলানি তো ফ্রি ফায়ার খেলে ঘরের ভিতরে 4 জন এর নকে নেটের ভিতরে বসে তাও নেট নাগে তাও নেট নাগে বাইরে তার নেট পাইলে পায় না ঘরের ভিতরে ভালো পায় ওয়াইফাই দেখো এখনকার প্ল্যান কত ভদ্র হয়েছে তোমাকে চকে পাতলে তোমরা বসে থাকছো আর এখন ঘরের ভিতরেই থাকে তাদের তো চিন্তা করছি বেতে নেটের লাইন নিলে ওই যে বাগান আছে না বাগানে হলো রাউটার ফিট করবো ফুলাহান থাকবি চকে যে বয়ে থাকবা তা তো ঘর সারা তো করবো ঘরে তো বয়ে থাকবো না আপনাকে বাইরে ঘরে আনা হারছে না আর এখন ঘরে থেকে বের করা হারে না উল্টো হয়েছে বাড়ি হারে না মধ্যে ডরে ঘরে একা একা বই রয়েছে মার 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 ওদের মার মার করে হ্যাঁ তরকারি দেখা শেষ এখন ডেল নিছি মাছের মাথা ডেল রান্না করছে আমাকে অঙ্কন ফ্রি ফায়ারের কথা যে কস অঙ্কনের কথা বাদ লিখে কি করবে ও না দেখি মাঝে মধ্যে কয় যে আমার ভাই আমার রিভাইভ দাও ভাই আমার রিভাইভ দাও কিরে তোর আবার কি হয়েছে তুমি বুঝবা না তুইও অঙ্গনের ফ্রি ফায়ার খেলাস না পারি না আমি ঘুরার আগে মেরে খেলায় সোজা খালি একটু ঘুরুন হয়ে মরে মনে হচ্ছে দেখো দেখাই হারিনি তার আগে সেই কন থেকে জানি মেরে হারে আমার একদিন পাবজি খেলায় কই বলে নাম আইছে কয় বিমানে থেকে ফাল দেন না দিয়ে ফাল তো একাই দেয় অটোমেটিক দেয় না ফাল দিয়ে তো মানুষে কত সুন্দর জায়গায় পড়ে আমি পড়ছি এমনে মনে করছে এমন হলো সমুদ্র এমরে পাথর এমন জায়গায় পড়ছি সের মধ্যে পাথর দিয়ে ঘিরে করে একটা মানে গুহার মতো গাতার মধ্যে হ্যাঁ দিকে কত ফাল মারলাম আর ওটাই খেলাম না আমার আর গুলি করে মারো না আমি এমনি মরুম বইটা থেকে আটকে থেকে যারা জানি কয়জনে তো জানি খেলাম নাকি তো ফ্রি ফায়ার খেললাম তখন কেরা জানি কইছে বাইকের কাছে গুলু আছে না গুলু দেও কি গুলু না কি কয় অঙ্কন আমার কইছে কাকা আমার কাছে তো আছে কিন্তু দিও না কেমনে আমি তো তা জানি না এখন যে গরম হয়েছে এখন তো আবার মুখ করবো না খাইবার যে দেখে কান হ্যাঁ পুরা পারে ছোট বলা এমনি খাওয়াই না আমি আগে ফুকাইটা মুখে দিয়ে না একটু না এত গরম না কিন্তু দর্শকরা তো বুঝবো না ভাববো যে পাগল হয়েছে রোদ্রের দিকে এত গরম হইতো আসলে কিন্তু রোদ্রে হয় না এই গরমটা পরে আবার চুলাই গরম করা হয়েছে তো খাওয়াটা বেশি হয়েছে নিচে যে পায়েস খামু নিচে ওটাও কষ্ট হয়েছে তো ভিডিওটা এনে শেষ করবানছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরাও ভালো থাকবো সুস্থ থাকবো আজকের মতো এখানে ব্লগটি শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল